বিএনপি নেতা চাঁদা কালেকশন করতে আসছে, এসে ঝগড়া লেগে গেছে দোকানদারের কাছে, গরিব দোকানদারের কাছে। প্রধান শিক্ষককে পিটিয়ে হাড়গোড় গুড়িয়ে দিয়েছে এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। যদি চাঁদাবাজ ছাড়া দল থাকে এটা হলো জামাত। জামাতের কোনো লোক চাঁদাবাজির ভিতরে নেই। আওয়ামী লীগও চাঁদাবাজি করছে, বিএনপিও চাঁদাবাজি করছে। আওয়ামী লীগ একটু কম করছে, বিএনপি একটু বেশি করছে। কোনো জামাতের লোক চাঁদাবাজি করে না। এই দেশের মানুষ কিভাবে বসবাস করবে? একটা চানাচুর বিক্রেতা, বাদাম বিক্রেতা চাঁদা না দেওয়ার কারণে সব এই মালগুলান তারা মাটিতে ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে। এই দেশে মানুষ কিভাবে বসবাস করবে আপনারা একটু বলতে পারেন? দেখেন, একটা সাধারণ একটা গরিব মানুষ ঝালমুড়ি বেচে বুট বেচে খায়, সেই বুটটা কিন্তু ফেলে দিতে চাঁদা না দেওয়ার। বিএনপি এখন দুর্গার শক্তিতে শক্তিশালী হতে চায়। দুর্গার যে শক্তি, অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল বড় কাজ করে। বিএনপির নেতা চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট করে নিল। সিরাজগঞ্জে তাড়াশে চাঁদা না পেয়ে দিন দুপুরে ৩২ বিঘা আয়তনের পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে আমিনুর রহমান টুটুল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। আবারও ৫ কোটি টাকা চাঁদা দাবি করেছে বিএনপি নেতা। এই মাত্র পাওয়া খবর, আবারও ৫ কোটি টাকা চাঁদা দাবি করলেন। কথাগুলো শুনেন। মিটফোর্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ৫ কোটি টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। আসেনি, তার আগেই এরা যে শুরু করে দিয়েছে। ক্ষমতায় আসলে তারা কি করবে? বিএনপির সিনিয়র নেতা কর্মীদের অপকর্ম ভিডিও করার কারণে এই সাংবাদিক ভাইয়ের উপরে বিএনপির নেতা কর্মীরা হামলা করলো। ভিডিওটি খেয়াল করুন, দেখুন এই ভাইটি বিএনপি কিনা কি বলে এবং সবাই শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, একদিনে আমি এতগুলা ভিডিও করে শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ পরের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওতে আরো প্রায় 50টার মতন ভিডিও ডকুমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক দিন থেকে আমি এই চ্যানেল চালাইনি, নতুন করে আবার অন্যায়ের প্রতিবাদ করতেছি। এই চ্যানেল নিয়ে গবেষণা করব, সত্যের পথে কথা বলবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।